ডিয়ার স্টুডেন্ট, তুমি কি কুমিল্লা শহরে পড়াশোনা করতে চাচ্ছ? তুমি কি জানো কুমিল্লা শহরের টপ কলেজগুলো ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, কতগুলো মার্কসের প্রয়োজন হবে এবং কতগুলো সিট রয়েছে? বিজ্ঞান থেকে তুমি পড়াশোনা করবে না, মানবিক থেকে পড়াশোনা করবে না, বাণিজ্য থেকে পড়াশোনা করবে, বিষয়টি তোমার উপর নির্ভর করছে। তবে কলেজ সিলেকশনে তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। আমরা তোমাকে কলেজ সিলেকশনে অনেকটা সহযোগিতা করবো ডিয়ার স্টুডেন্ট, যে কোন কলেজে আসলে পড়াশোনা করলে তোমার জন্য বেস্ট হবে। সো ডিয়ার স্টুডেন্ট, কয়েকটি বিষয় মাথায় রাখবা। যার মার্কস বেশি সে কিন্তু সুযোগ পাবে, অর্থাৎ জিপিএ দিয়ে তুমি শুধুমাত্র আবেদন করতে পারবা, কিন্তু তোমার যদি মার্কস বেশি থাকে তাহলে তুমি কিন্তু সেই কলেজে সুযোগ পেয়ে যাচ্ছ। আবার এটাও তোমার মাথায় রাখতে হবে, ওই কলেজে যতগুলো আবেদন করবে তার ভিতরে যদি তোমার মার্কস বেশি থাকে তাহলে তুমি সুযোগ পাবে। কিন্তু ওই কলেজে ধরো 50 জনের মতো আবেদন করেছে, কিন্তু তোমার মার্কস কম থাকার কারণে ওই 50 জনের ভিতরেও তুমি কিন্তু সুযোগটা পাচ্ছ না। কিন্তু তোমার যদি মার্কস বেশি থাকে, ওখানে যদি 100 জন আবেদন করে থাকে তাহলে কিন্তু তুমি তাদের ভিতরে সুযোগটা পেতে পারো। আবার যাদের 4 সাবজেক্ট ছাড়া জিপিএ ভালো রয়েছে তারা কিন্তু সুযোগ পাবে, অর্থাৎ যখন দেখা যাবে অনেকের জিপিএ সেম হয়ে যাচ্ছে, মার্কস সেম হয়ে যাচ্ছে, তখন তারা কি করবে? তখন দেখবে যে 4 সাবজেক্ট ছাড়া যাদের জিপিএ ভালো, মার্কস ভালো, তারা কিন্তু সুযোগ পাবে। যার বয়স কম থাকবে সে কিন্তু সুযোগ পাবে। এবং জিপিএ দিয়ে তোমাকে শুধু আবেদন করতে পারবে, কিন্তু চান্স পেতে গেলে তোমার মার্কের প্রয়োজন রয়েছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি কিন্তু তোমার কলেজ সিলেকশন করবে, যাতে করে তোমার প্রথম চয়েসেই তোমার কলেজটা হয়ে যায়। কারণ দ্বিতীয় চয়েসে অনেক সময় হয় না, বা হইলেও অনেকটা সমস্যা, ভালো কলেজ আসার সম্ভাবনা কম থাকে। স্টুডেন্ট, এবার আমরা আলোচনা করব কুমিল্লা জেলার টপ কলেজগুলো নিয়ে, এবং ধীরে ধীরে তোমাকে জানিয়ে দেবো যে কোন কলেজে কতটুকু জিপিএ মার্কসের প্রয়োজন রয়েছে, তুমি তাহলে বিষয়টি বুঝতে পারবে। সো মনে রেখো, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এটি সবচেয়ে বেস্ট কলেজ এবং এখানে চাহিদা রয়েছে প্রচুর। তুমি যদি এখানে আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্রচুর চাপ হবে। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের 5.00, বাণিজ্য থেকে যারা আবেদন করবে তাদের 4.0, এবং মানবিক থেকে যারা আবেদন করবে তাদের 3.50 হতে পারে, এমন একটি বিষয়। সো এখানে চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের 1200+ মার্কস থাকতে হবে, যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের 1100, এবং মানবিকেরও 1100+ তোমার মার্কস থাকতে হবে ডিয়ার স্টুডেন্ট। মনে রেখো, এই কলেজটি অবস্থিত রয়েছে রাজারবাগ কুমিল্লাতে। আর তুমি যদি এখানে চান্স পেতে চাও তাহলে তোমাকে বিষয়টা মাথায় রেখে তোমাকে তোমার কলেজ লিস্টের তালিকা তৈরি করতে হবে, যাতে করে প্রথম পর্যায়ে তুমি এখানে চান্স পাও। কিন্তু যাদের একটু মার্কস কম রয়েছে কিন্তু জিপিএ ভালো রয়েছে, তোমরা কিন্তু পরবর্তী অন্য একটি কলেজে আবেদন করতে পারো, অথবা তুমি চাইলেও এখানে আবেদন করতে পারবে, কিন্তু সুযোগ হবে কিনা বিষয়টি আমি তোমাদের ক্লিয়ারলি বলতে পারবো না, ঠিক আছে? এরপর আমরা দ্বিতীয়তে রেখেছি সেটি হচ্ছে কুমিল্লা সরকারি কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পর কুমিল্লা সরকারি কলেজটা সবচেয়ে ডিমান্ডেবল এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি কলেজ। এই কলেজে আবেদন করতে গেলেও বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য 5.00 অর্থাৎ প্লাস লাগবে, এবং যারা বাণিজ্য থেকে আবেদন করবে তাদেরও 4.50, এবং মানবিক থেকে 3.50 অর্থাৎ সেম। এই দুটো আমরা ধরে নিতে পারি সেম, কিন্তু মার্কসের কম বেশির জন্য কারো কারো চান্স হতে পারে প্রথমটাতে, আর কারো কারো এটাতে চান্স হয়ে যেতে পারে। সো মাথায় রাখবে, তোমার যদি কুমিল্লা শহরেই পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি টপ প্রায়োরিটি লিস্টে ভিক্টোরিয়া কলেজে প্রথমে রাখবা, দ্বিতীয়তে সরকারি কলেজ, এবং যারা মহিলা থেকে পড়াশোনা করতে চাই তারা হচ্ছে মহিলা কলেজটা রাখতে পারে। এই 3টে কলেজ তুমি কিন্তু রেখে দিবা। তারপরে তোমার যদি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে অন্যান্য কলেজগুলোতে পড়তে চাও তুমি তাহলে সেইগুলো লিস্ট তৈরি করে দেবা, ঠিক আছে? সরকারি কলেজটির অবস্থিত রয়েছে পুলিশ লাইন যেখানে রয়েছে কুমিল্লাতে, সেখানে অবস্থিত রয়েছে। তারপরে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, যারা মেয়েরা রয়েছে, তোমরা যদি মহিলা কলেজ থেকে পড়াশোনা করতে চাও তাহলে তোমাদের যারা বাণিজ্য, বিজ্ঞান এবং ব্যবসায়, মানবিকে আবেদন করবে তাদের জিপিএর প্রয়োজন হতে পারে 4.80, 4.00, এবং এখানে 3.75 হওয়ার কথা, ঠিক আছে? এটা মিস্টেক হয়ে গেছে। সো 3.75 হবে। আর ওকে, আমি এটা ঠিক করে দিই। 3.75 এটা অবস্থিত রয়েছে সদর হাসপাতালে। আবারও বলছি, যারা মহিলা কলেজ থেকে পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের আবেদন যোগ্যতা হবে, যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের হচ্ছে 4.80, আর বাণিজ্য থেকে আবেদন করলে 4.00, এবং হচ্ছে মানবিক থেকে আবেদন করলে 3.750। এইটা তোমাদের অবশ্যই লাগবে, এবং মার্কসের প্রয়োজন হবে অবশ্যই। মনে করো যে 1100+ তোমাকে মার্কস রাখতে হবে, কারণ তুমি যদি এই 3টা কলেজে চান্স পেতে চাও, আমি এইগুলো কলেজে বলে দিচ্ছি, তুমি যদি এই 3টা কলেজে চান্স পেতে চাও তাহলে তোমার মার্কস যত ভালো থাকবে তুমি কিন্তু তত তোমার ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। তার মানে এই না যে তুমি আবেদন করতে পারবে না, আবেদন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট, সবাই আবেদন করতে পারবে, কিন্তু মনে রেখো চান্স তারই হবে যার মার্কসটা একটু বেশি থাকবে। আমি কিন্তু আগে থেকেই বলছি, যার মার্কস বেশি সে চান্স পাবে। ওকে, তারপরে রয়েছে অন্যান্য কলেজগুলো, এগুলোও চাহিদা রয়েছে, তবে এখানে একটু চাপ কম হয়ে থাকে। যেমন কুমিল্লা সরকারি সিটি কলেজের চাপ কম হয়ে থাকে। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে 4.00, বাণিজ্য 3.0, এবং মানবিকে 3.00 হতে পারে, অথবা এইটা আমরা ধরে নিতে পারি 2.50, ঠিক আছে? এটা অবস্থিত রয়েছে আলেক খাচর।
কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, এটিও একটি ভালো কলেজ, এখানেও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এই জন্য বিজ্ঞানের যারা স্টুডেন্ট রয়েছে তাদের এখানে 5.00 লাগবে, বাণিজ্য থেকে যারা আবেদন করবে তাদের 4.00 এবং মানবিক থেকে যারা আবেদন করবে 3.00 এবং এটি অবস্থিত রয়েছে শালগাঁও। ঠিক আছে, সো হয়তো তোমরা এখন ভাবছো যে সিট সংখ্যা কোথায়, আসলে সিট সংখ্যাটা আসলে আমি কালেক্ট করতে পারিনি বা ওইভাবে আসলে সম্ভব হয়নি। সো আমি এতটুকু এনশিওর করে দিতে চাই যে সিট অবশ্যই মোটামুটি ভালো রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে আবেদন করতে পারবে, তবে তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজের একটু খোঁজ খবর নাও, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে একটু খোঁজ খবর নাও, তথ্য কালেক্ট করো যে তুমি যেই কলেজটা পড়তে চাচ্ছ সেই কলেজের আসলে মান কেমন, শিক্ষকরা কেমন, পড়াশোনার কেমন হয়ে থাকে, প্রতি বছর ওখান থেকে ভালো রেজাল্ট করে কিনা, বিষয়গুলো চিন্তা ভাবনা করে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে। আমি তো শুধু জাস্ট তোমাকে পথ দেখিয়ে দেবো বা কোন কলেজটা ভালো আসলে মোটামুটি সেই ধারণা তোমাকে দেবো, বাট তোমার নিজে থেকে তোমাকে কলেজটা সিলেক্ট করতে হবে আসলে তোমার কোন কলেজে পড়লে ভালো হবে। ঠিক আছে, এবার দেখো কুমিল্লা শিক্ষা বোর্ড আমরা কলেজটা দেখলাম, এবার আমরা দেখি লাকসাম সরকারি ডিগ্রি কলেজ। এটিও যাদের একটু জিপিএ কম রয়েছে তারা কিন্তু আবেদন করবে, দেখতে পাচ্ছ এটি লাকসামে অবস্থিত রয়েছে। সো যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের 4.00 এবং 3.00 এবং 2.50 এটা তোমাদের লাগবে। এরপর রয়েছে কুমিল্লা অভিজাত কলেজ। ঠিক আছে, অনেকগুলো কলেজ রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমিও সবগুলো হয়তো কলেজের নাম বলবো না, বাট আমি তোমাদের লিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, বাট আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র এগুলো কলেজে এতটুকু করে জিপিএ লাগবে এবং তোমরা যেন আবেদন করতে পারো এবং তোমাদের ফার্স্ট চয়েসে যেন তোমাদের কলেজটা সিলেক্ট হতে পারে। ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ সোনার বাংলা কলেজ, এটিতে আবেদন যোগ্যতা রয়েছে এতটুকু। তারপর হচ্ছে কুমিল্লা রেসিডেন্সি কলেজ, এটার আবেদন যোগ্যতা এতটুকু। কুমিল্লা ক্যান্টনমেন্ট, এটি একটি ভালো কলেজ। সো ক্যান্টনমেন্ট যেহেতু কলেজ, এখানে আবেদন যোগ্যতা অবশ্যই থাকবে। সো এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে 4.50 রাখতে পারি অথবা 50 এটা হতে পারে। ঠিক আছে, এই বছর থেকে। আর এটা হচ্ছে তোমার 4.00 হবে, আর এটা হচ্ছে 3। মোটামুটি একটা চাহিদা রয়েছে যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর এটা ক্যান্টনমেন্ট তোমরা জানোই কেমন। ঠিক আছে, এটা ময়নামতিতে অবস্থিত রয়েছে, তোমরা যারা চিনো ওই অঞ্চলে যারা বসবাস করো এবং যারা বিভিন্ন জেলা থেকে যাবে বা বাইরের জেলা থেকে যাবে, তোমরা অবশ্যই মাথায় রেখে যাবে যে তোমাদের চাহিদা কতটুকু রয়েছে। এবার কুমিল্লা মডেল কলেজ রয়েছে, তানবাজারে অবস্থিত রয়েছে। তারপরে কুমিল্লা সিটি কলেজ রয়েছে, কুমিল্লা বিজ্ঞান কলেজ রয়েছে, সো এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে নিসর্গ হাজি কলেজ রয়েছে, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে। রূপালী বাংলা কলেজ রয়েছে, কুমিল্লা ক্যাম্ব্রিয়ান কলেজ রয়েছে, অ্যাডভান্স স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এই কলেজগুলো প্রতিনিয়ত ভালো চাহিদা রয়েছে এবং ভালোভাবে তারা শিক্ষা পরিচালনা করে থাকে স্টুডেন্ট। সো তুমি যদি মনে করো যে তুমি কুমিল্লা শহর থেকে পড়াশোনা করবে, আমি প্রেফার করব যারা কুমিল্লা শহর থেকে পড়াশোনা করতে চায় এবং বাইরে যারা থেকে যাবে তাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সরকারি কলেজ এবং মহিলাতে ভর্তি হওয়া প্রয়োজন। কিন্তু যারা স্থানীয়ভাবে রয়েছে জিপিএ কম কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে তাদের একটু ভালো কলেজ থেকে তারা অবশ্যই এই নিচে 4 থেকে 26 পর্যন্ত যে কলেজগুলো রয়েছে তুমি একটু খোঁজ খবর নিয়ে অবশ্যই তোমার যে কলেজটা পছন্দ হয়, যে কলেজ থেকে তোমার পরিবার তোমার সাপোর্ট দিতে পারবে, যে কলেজে তোমার খরচ চালানো সম্ভব হবে, তুমি সেই কলেজটা সিলেক্ট করবে। ডিয়ার স্টুডেন্ট, মাথায় রাখবা ইন্টার লেভেলের পড়া কিন্তু অনেক কঠিন হয়ে থাকে। তুমি বাণিজ্য নাও, মানবিক নাও বা বিজ্ঞান নাও, যে শাখায় তুমি পড়াশোনা করো না কেন প্রত্যেকটা শাখায় নিয়মিত পড়াশোনা করতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। এবং পাশাপাশি তোমার যারা বিজ্ঞান থেকে পড়াশোনা করবে তাদের একটা খরচের বিষয় রয়েছে বেশি, তোমরা সেই খরচটা যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু যদি মনে হয় যে না তোমার ফ্যামিলি আসলে ওইভাবে সাপোর্ট দিতে পারবে না, তোমাকে নিজে থেকেই পড়তে হবে, তাহলে বলবো তুমি যদি ভালো কলেজে চান্স পাও তাহলে তো বেস্ট, বা যদি না চান্স পাও তুমি যে কোনো একটা কলেজ থেকে তোমার ইন্টারমিডিয়েটটা সম্পূর্ণ করো এবং অনার্সের জন্য নিজেকে প্রিপেয়ার করো, যাতে করে অনার্সে তোমার কোনো ধরনের সমস্যা না হয়। কারণ অনার্সে দীর্ঘমেয়াদী একটি কোর্স কমপ্লিট করতে হয়, 4 থেকে 6 বছর বা 5 বছরও লেগে যায়। সো ওই সময়টা যেন তুমি ধৈর্য সহকারে তোমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারে, এই জন্য তোমাকে বলবো অবশ্যই তোমরা মোটামুটি তোমাদের কাছাকাছি যে কলেজগুলো রয়েছে সেখান থেকে পড়াশোনা করো, যাতে করে পরবর্তীতে তোমার যদি স্বপ্ন থাকে বাইরে থেকে পড়াশোনা করো তুমি যেন সেই কলেজগুলোতে যেতে পারো। ডিয়ার স্টুডেন্ট, সো ডিয়ার স্টুডেন্ট, ছোটো করে ভিডিওটা তৈরি করলাম যাতে করে তোমরা বুঝতে পারো কুমিল্লা শহরের কোন কলেজগুলোতে আসলে বেশি চাহিদা রয়েছে এবং কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তোমাদের এই চাহিদা অনেকে অনুরোধ করেছিলেন, অর্থাৎ রিকোয়েস্ট করেছিলেন, তোমাদের রিকোয়েস্টেই ভিডিওটি জাস্ট ছোটো করে বানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারা যেন উপকৃত হতে পারে। এবং মনে রেখো কলেজ লিস্ট তৈরি করার পূর্বে আমি যেভাবে বলেছিলাম কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি, সো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে তোমার কলেজ লিস্ট তুমি তৈরি করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।